বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ফের উত্তপ্ত ভরতপুর। বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাইক মিছিলে হামলা চালায় দলেরই ব্লক সভাপতির গোষ্ঠীর লোকজন বলে অভিযোগ। ভরতপুর বাসস্ট্যান্ড এলাকার ঘটনা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরে সেখানে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রসঙ্গত, গত সোমবার শাসক দলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির স্থানীয় ভরতপুর 1 ব্লক সভাপতি নজরুল ইসলাম সম্পর্কে একটি কুরুচিকর মন্তব্য করেন। তিনি বলেছিলেন, এখানকার ব্লক সভাপতি কলকাতায় আন্ডার প্যান্ট পরে কান ধরে উঠবস করেছে, সেই ছবি তার কাছে রয়েছে। আর এই মন্তব্যের প্রতিফলনে এই হামলা বলে অনুমান করা হচ্ছে। আমাদের একটা শান্তিপূর্ণ মোটরসাইকেল মিছিল আজকে কর্মসূচি ছিল। সেটা মূল লক্ষ্য হলো যে কালকে এখানে আমাদের এমএলএ সাহেবকে অসম্মানিত করে এক শ্রেণীর উচ্ছৃঙ্খল, যারা আদৌ দলটা করে না তৃণমূল, তারা এসে অন্য দলের মদতে এবং বিশেষ করে এখানকার ব্লক সভাপতির মদতে একটা অসম্মানজনক ব্যবহার যেটা করেছে, সেটা এই এলাকার মানুষ তাকে সমর্থন করছে না। এলাকার মানুষের দাবি অনুসারে আজকে কিন্তু এই মোটরসাইকেল র্যালিটা নেওয়া হয়েছিল শান্তিপূর্ণভাবে। সেখানে কোনো রকম অশান্তিপূর্ণ বিষয় ছিল না এবং ওরা এই বিশৃঙ্খলাটা তৈরি করবে এরকম একটা খবর আমাদের কাছে কিন্তু ছিল। আমাদের কাছে বারবার বিভিন্নভাবে আসছিল খবর যে ওরা পার্টি বিষয়ে লাঠি সোটা নিয়ে ওখানে তৈরি থাকছে এবং এই ঝামেলা করবে মিছিল। আমরা যথারীতি প্রশাসনকে সে বিষয়ে অবগত করেছিলাম এবং শান্তিপূর্ণভাবে মিছিল যাওয়ার পর ফেরার সময় অতর্কিতভাবে ওরা আমাদের মিছিলের উপর হামলা করে প্রায় 4-5 জনকে খুব গুরুতরভাবে আঘাত করেছে। একজন হয়তো তাদেরকে হয়তো অন্য জায়গায় স্থানান্তরিত করতে হতে পারে, হয়তো রেফার করতে হতে পারে। ওদের উপর নির্ভরশীল, ওরা যা বলবে এমএলএকে তাই শুনতে হবে। এমএলএ কিন্তু 43,000 ভোটে জেতা এমএলএ সাহেব একটা এই মুর্শিদাবাদের একটা ডাকাবুকো নেতা। এমএলএ সাহেব এক ডাকে এখনো পর্যন্ত তার যে কোনো সময় 10,000 লোক জমায়েত করতে পারে। সেই এমএলএ সাহেবকে খাটো করবে। আর যারা সত্যিকারে বিগত দিন থেকে প্রায় যে সময় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসেনি, সেই 2009 থেকে যারা আজকে এই তৃণমূলটাকে এই ভরতপুর ব্লকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, তাদের উপর আক্রমণ হবে, এটা মেনে নিতে পারে। মিছিল গেল, যখন মিছিল যায় তখন আমরা কিন্তু বাইরে দাঁড়িয়েছিলাম যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সেই মিছিল আমরা পার করে দিই। পরবর্তী পর্যায়ে মিছিল যখন শীতগ্রাম মোড় যায়, আবার দ্বিতীয়বার তাদের মিছিল করার কোনো দরকার ছিল না, আবার মিছিল করে মোটরসাইকেল নিয়ে এসে গালমন্দ করতে করতে তারা নাকি এসছিল। তখন আমি পার্টি অফিসের ভিতরেই ছিলাম। তো বাইরে কিছু লোকজনের সঙ্গে তাদের বচসা হয় এবং ঝামেলা হয় এবং আমরা গিয়ে প্রশাসনের ছাড়াই আমরাও আমাদের কিছু নেতৃত্ব সেখানে গিয়ে ছাড়ি দিই। এটা হচ্ছে মূলত আমাদের বিষয়। তো আমরা চাই যে আমাদের এখানে যাতে অশান্তি দানা যেভাবে বাঁধাবার চেষ্টা করছে, আমরা চাই সেটা যেন না হয়। আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের যারা লিডার বা আমাদের যারা কর্মী তাদেরকে আমরা সংযত হওয়ার আবেদন জানিয়েছি, যাতে বাড়াবাড়িটা না হয় এবং আমরা সাধ্যমতো চেষ্টা করি যে ঘটনাটা যেন না বাড়াবাড়ি হয় এবং ছাড়াবার চেষ্টা করি। আপনারা দেখতে পাবেন নিশ্চয়ই আমার হাতে লাঠি ছিল না, রড ছিল। আমরা তো যখন ঝামেলা হয়, আমি তখন তো পার্টি অফিসের ভিতরে, তারপরে তো আমরা খবর পেয়ে যে ওখানে একটা গন্ডগোল চলছে, আমরা দৌড়ে গিয়ে তখন সেখানে ছাড়াই। তাহলে আমার নেতৃত্ব কোথায় হলো? তার আগে থেকেই তো গন্ডগোল ওখানে শুরু হয়ে গেল এবং সেখানে গিয়ে যখন ঝামেলা হয় তখন আমরা বা পুলিশ প্রশাসন যৌথভাবে সেই ঝামেলাটাকে আমরা ছাড়িয়ে দিয়েছি যাতে বাড়াবাড়িটা না হয়।
আমার নেতৃত্বে কেন হতে যাবে সেটা? সে আপনারা ছিলেন তো সাংবাদিকরা, ওখানে দেখতে পাবেন যে আমাদের কি ভূমিকা ছিল ওখানে, ছাড়াবার ভূমিকা ছিল না মারমুখী ভূমিকা ছিল ওখানে। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নাই, আমরা গোষ্ঠীদ্বন্দ্ব এখানে করতেও চাই না, কিন্তু বিধায়ক সাহেবের যারা ওই কংগ্রেসমুখী যারা আছে তাদেরকে নিয়ে একটা গন্ডগোল পাকাবার চেষ্টা করছে, এবং সালার থেকে কিছু মানুষ নিয়ে এসে গন্ডগোল পাকাবার চেষ্টা করছে। হ্যাঁ, কংগ্রেসের যারা লোক তাদেরকেই তো ওনার মালগুলা দিচ্ছেন, তাদেরকে নিয়ে মিটিং করছেন। আমাদের বললাম তো 8টা অঞ্চলে একটা পদাধিকারীকে আপনি দেখান যে বিধায়ক সঙ্গে আছে যারা বিধায়ক তাদেরকে ডেকেছেন বা আমাদেরকে ডেকেছেন, আমাদের কোনো জানানোই হয়নি। আজকের এই ঘটনায় আমাদের 2 জন আহত হয়েছেন, আমি তাদের হসপিটালে পাঠালাম তাদের ট্রিটমেন্টের জন্য। হ্যাঁ, এবং সেখানে যদি ভর্তির প্রয়োজন মনে করে ডাক্তার তাহলে ভর্তি করবো, আমি পাঠিয়ে দিলাম হসপিটালে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।